লক্ষ্মীপুরের চররমণি মোহন ইউনিয়নের বুড়িঘাট এলাকার প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে শিক্ষাবঞ্চিত মেঘনাপাড়ের শত শত কোমলমতি শিশু। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহেরাজ উদ্দিন রবিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মেঘনা নদীবেষ্টিত চররমণি মোহন ইউনিয়নের বুড়িরঘাট এলাকা 1994 সালে জাপানি দাতা সংস্থার অর্থায়নে এনজিও সোপিরেট এই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। সেখানে লেখাপড়ার সুযোগ পায় এখানকার শত শত শিশু। পরে বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি। 2016 সালে একবার চালু হলেও 2019 সাল থেকে বন্ধ হয়ে গেছে স্কুলটি। এখন বিদ্যালয়টির জরাজীর্ণ ভবন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভবন ও মাঠে রাখা হচ্ছে ধান, সয়াবিন সহ বিভিন্ন ফসল। অথচ প্রতিদিনই স্কুলের সামনে এসে দাঁড়ান শিশু ও অভিভাবকরা। কবে আবার খুলবে তাদের প্রিয় বিদ্যালয়? প্রায় 5 কিলোমিটার দক্ষিণে, এর ভিতরে আমাদের আশেপাশে কোনো স্কুল নাই। নদীভাঙ্গা এলাকা বাস্তোয়ারা, আমাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। বেকার বলে এখন নদীতে মাছ ধরি। আমরা এই স্কুলটা চালু হোক, আমরা এটাই চাই। যদি একটা প্রাইমারি স্কুল করে দেয় আমাদেরকে এই জায়গায়, তাহলে ইনশাল্লাহ আমাকে এই ফলাফলগুলো একটু মানুষ হবে। আশপাশে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে আর কোনো স্কুল নেই। এলাকার অধিকাংশ অভিভাবকই দরিদ্র। দূরের স্কুলে সন্তানদের পাঠাতে পারেন না তারা। ফলে অনেক শিশু লেখাপড়া ছেড়ে মাছ ধরা কিংবা অন্য কাজে জড়িয়ে পড়ছে। সোপিরেটের প্রশাসনিক কর্মকর্তা জানান, জাপানি দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়টির কার্যক্রম আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। জেলেদের ছেলেমেয়ে, তারপরে কৃষক শ্রমিক যারা পড়াতে পারতো না তাদের ছেলেমেয়েরাই ওখানে বিশেষ করে পড়তো। আর দাতা সংস্থা কিছুদিন চালানোর পরে তাদের অর্থ বন্ধ করে দেওয়ার পরে আমরা স্কুলটা চালাতে আর পারি নাই। বিষয়টি উপজেলা প্রশাসনের অজানা। বিদ্যালয়টি পুনরায় চালুর বিষয়ে খোঁজ খবর নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের মাধ্যমে ওখানে প্রয়োজনীয় যে সমস্ত এই বাচ্চাদের শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।